নমস্কার, জয়ন্ত কৃষিতে আপনাদেরকে স্বাগত। যেসব কৃষক চৈত্র বৈশাখ মাসে ভেন্ডি বীজ রোপণ করেন তাদের মাথায় একটি ভয় থাকে যে গাছের বয়স যখন দুপাতা হবে তখন কিন্তু গোড়া পচা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এত কষ্ট করে মাঠ রেডি করবেন, সার দেবেন, বীজ বপন করবেন, চারা বেরোনোর পর দুপাতা বয়স হবে তখন আস্তে আস্তে একটার পর একটা গাছ মরতে শুরু করছে, গোড়া পচা রোগে আক্রান্ত হচ্ছে। তো কেন এই রোগটি হচ্ছে এবং সাবধানতা অবলম্বন কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। আপনি যদি চ্যানেলটি প্রথমবার এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সর্বপ্রথম দেখুন, এই বাগানে একটিও ভেন্ডি গাছ কিন্তু মরে যাচ্ছে না, গোড়া পচা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি গাছ কিন্তু সুস্থ সবল আছে আর সবুজ ভরে আছে। দেখতে পাচ্ছেন একটিও গাছও কিন্তু মরে যাচ্ছে না। কি ওষুধ স্প্রে করা হয়েছে বা কি ওষুধ দিয়েছি বা কি ব্যবস্থা গ্রহণ করেছি আগাম সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, প্রথম থেকে শেষ তথ্য দেখার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ম্যান মিশু যাই। আমরা সবাই কিন্তু একটি মারাত্মক ভুল করে থাকি। চাষ যখন করি আগাম ব্যবস্থা নিই না, যখন ফসল মরতে শুরু করে পোকা আক্রান্ত হয়ে যায় তখন আমার ব্যবস্থা নেই। এতে কিন্তু আমাদের ক্ষতি হয়, ফসল তো নষ্ট হয়ে যায়, চারা তো গলে পচে নষ্ট হয়ে যায়। এতে কি হয়, অন্য চারা রোপণ করতে হয়, অন্য বীজ বপন করতে হয়, তাতে আমাদের সময় নষ্ট যায়, ফলন কমে যায়, মার্কেটে ঠিক মতন দাম পায় না। এই জন্য আমাদেরকে আগাম ব্যবস্থা নিতেই হবে। যেমন আমরা বাচ্চাদেরকে পোলিও ড্রপ খাওয়াই, এতে কি হয় পরবর্তীকালে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয় না। ঠিক সেরকমও কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। আগাম বীজ শোধন করতে হবে, মাটি শোধন করতে হবে। তো আগাম কি ব্যবস্থা নিতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেব। এখন যে আগাম পরিচর্যার কথা বলবো শুধু ভেন্ডির গোড়া পচা রোগের ক্ষেত্রে কাজে দেবে না, আপনি যা কিছু চাষ করুন সমস্তর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবেন, এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারবেন। সব ক্ষেত্রে কিন্তু রোগ পোকা আক্রমণ অনেকটাই রক্ষা করবে। তো এই জন্য বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত চাষের ক্ষেত্রেই আপনার কাজে দেবে, অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো পরিচর্যাটি হচ্ছে যখন আমরা মাটি তৈরি করব তখন থেকে কিন্তু পরিচর্যা শুরু হয়ে যাবে। আমাদেরকে সর্বপ্রথম গভীর লাঙল দিতে হবে। তাতে কী হবে, নিচে লুকিয়ে থাকা আগের পোকার ডিম বা শক্তির উপর উঠে আসবে, রৌদ্রের তাপে মরে যাবে, না হলে কিন্তু পাখি খেয়ে নেবে। আর রৌদ্রের তাপে অনেকটাই কিন্তু মাটির মধ্যে ভাইরাস বা ছত্রাক নষ্ট হয়ে যাবে, সেটা সর্বপ্রথম করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা মাটি তৈরি করি বেশিরভাগ কৃষকের কিন্তু ইউরিয়া ডিএপি ছাড়া কিছু বোঝে না। মাটি তৈরি করবে আর ডিএপি ইউরিয়া দিয়ে দেবে বাস, বা 10-26-26। কিন্তু আপনাদেরকে আর দুটো জিনিস অ্যাড করতে বলবো, তাতে কিন্তু অনেক কাজ হয়ে যাবে। জিঙ্ক সালফেট একর প্রতি 2 থেকে 3 কেজি অবশ্যই জিঙ্ক সালফেট অ্যাপ্লাই করবেন। জিঙ্ক সালফেটের কাজ যদি আপনারা শুনেন মাথা ঘুরে যাবে, বিশাল কাজ রয়েছে। এই জমি দেখছেন এত সুন্দর চারা রয়েছে, এই জমিতে অবশ্যই আমরা জিঙ্ক সালফেট অ্যাপ্লাই করছি। জিঙ্ক সালফেট গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে দেয়, শিকড় বৃদ্ধি করে, তাতে খাবার সংগ্রহ করতে গাছের সুবিধা হয় এবং সবুজটি ধরে রাখে, মানে ক্লোরোফিল তৈরি করতে এই জিঙ্ক সালফেট অনেকটাই কাজ করে। তাছাড়া জিঙ্ক সালফেট অ্যাপ্লাই করলে গাছের কিন্তু খরা সহিষ্ণু বেড়ে যায়। মানে আপনার এই গ্রীষ্মকালে যদি জল কম হয়, বৃষ্টি না হয় বা সেচের ব্যবস্থা অল্প কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গাছ টিকে থাকে, মরে যায় না। তাছাড়া গাছকে শক্ত করে, গোড়া শক্ত করে, এতে কিন্তু গোড়া পচা রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো জিঙ্ক সালফেট অবশ্যই অ্যাপ্লাই করবেন। এরপর বলবো নিমখোল। 10 বর্গমিটারে 1 কেজি প্রায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিমখোল। এতে কী হয়, নিমখোল যখন মাটিতে আপনি অ্যাপ্লাই করবেন জমি তৈরি করার সময়, তখন মাটির মধ্যে যেসব নিমাটোড বা ছত্রাক ঘটিত ভাইরাস নষ্ট হয়ে যায়। তো অবশ্যই নিমখোল অ্যাপ্লাই করবেন। তাছাড়া এরপর যখন বীজ রোপণ করবেন অবশ্যই বীজকে শোধন করবেন। যদিও বিভিন্ন ব্র্যান্ডের বীজ আগে থেকে শোধন করা থাকে, তারপর কিন্তু আপনাকে শোধন করতে হবে। যেমন আমরা বাচ্চাদেরকে পোলিও ড্রপ হয়, ঠিক সেরকমই কিন্তু আমাদেরকে বীজটিকে শোধন করে নিতে হবে। বীজ কীভাবে শোধন করতে হয় অবশ্যই আপনারা জানেন, যদি না জানেন আমি আরেকবার বলে দিচ্ছি। অল্প ফাঙ্গিসাইড নেবেন, থাইরাম, ক্যাপটান বা কার্বনডাইজাম, কেজি প্রতি বীজের জন্য 2 গ্রাম, বেশি প্রয়োজন হয় না। বীজকে মাখিয়ে নেবেন শুকনো অবস্থায়,
বা ভিজা অবস্থা করতে পারেন, মাখিয়ে নেবেন। তারপর আপনাকে আধা ঘন্টা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন ছায়া জায়গাতে। তারপর আপনি বীজ বপন করবেন। ব্যাস, বীজ শোধন করা হয়ে গেল। তো হয়ে গেল আগাম পরিচর্যা। এই পরিচর্যা যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু রোগ পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে। তো ভেন্ডির ক্ষেত্রেও কিন্তু গোড়া পচা রোগের আক্রান্ত অনেকটাই কমে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই ফিল্ডে কিন্তু গোড়া পচা রোগের লক্ষণ একটুও দেখতে পাচ্ছি না। তারপর কিন্তু আপনাকে একটি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে। যখন 2 পাতা বয়স হবে তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বা যার হয়ে গেছে সেক্ষেত্রে তারা তো বলবই, যাদের আক্রান্ত হয়ে গেছে। তো কী অ্যাপ্লাই করবেন এই ভিডিওর মধ্যে জেনে নিন। সেটি হচ্ছে অ্যাজোস্ট্রোবিন প্লাস টোবুকানাজল বা অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফেনাকানাজল। দেখবেন মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন। অ্যামিস্টার টপ, অ্যাজোস্টার। কী করবেন, কত ডোজে দেবেন, সেটি হচ্ছে 1 ml প্রতি লিটার জলে। দেখবেন 1 ট্যাঙ্কি 15 ml দিয়ে স্প্রে করবেন। তাতে কিন্তু সম্পূর্ণভাবে আপনার গোড়া পচা রোগ থেকে ফসলকে রক্ষা করতে পারবেন। তো এই হয়ে গেলো ভেন্ডির গোড়া পচা রোগ থেকে রক্ষা কীভাবে পাবেন, সমস্ত তথ্য দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও শেষ করছি। নমস্কার।